শব্দ দূষণ বন্ধ করেছেন, ভেরি গুড। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র মাইকের আজানের সাউন্ড বন্ধ করলে শব্দ দূষণ বন্ধ হয় না। শব্দ দূষণ বন্ধ তখন হবে যখন দেখবো দুর্গাপুজো, কালী পুজো, ঝাপান, ডিজে, এই সমস্ত সাউন্ডগুলো আপনি বন্ধ করতে। রোমের নামে রাস্তায় তলোয়ার নিয়ে বেরোনো উনি বন্ধ করে দিয়েছেন। মনে হচ্ছে যেন উনি এই সমস্ত কাজের জন্যই মুখ্যমন্ত্রী হয়েছে। তাই বলি মহাশয়, মনে রাখবেন রামনবমীর দিনটাও সেখানে যেন ত্রিশূল হাতে, তলোয়ার হাতে, পিস্তল হাতে রাস্তায় বাড়িয়ে হাঙ্গামা না। বর্তমানে বিপ এক্সপোর্টে দ্বিতীয় স্থানে রয়েছে, মানে গোমাতার মাংস রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে সেটা বন্ধ করতে পারবেন না, কারণ তাহলে বাবা হয়তো বকবে, তাই না? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিটা বিবৃতি থেকে এবং গতকালকের একটা ভাষণ থেকে এটাই প্রমাণিত হয় যে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের পিছনে কাঠি দেওয়ার জন্যে। হ্যাঁ, উনি এই ভাষণে বলছেন যে উনি মুখ্যমন্ত্রী হয়ে চেষ্টা করেছেন বা করেছেন ধর্মের নামে গোমাতা হত্যা বন্ধ করেছেন। আমি আপনাকে বলি হুজুর, ধর্মের নামে গোহত্যা বন্ধ করেছেন, কিন্তু ব্যবসার নামে গোহত্যা তো বন্ধ করতে পারেননি। আসলে ওই ভোটের আগে আপনি যাকে বাবা বলেছিলেন, বাবা বকবে নাকি? এই কারণেই বলছি, ভারতবর্ষ বর্তমানে বিপ এক্সপোর্টে দ্বিতীয় স্থানে রয়েছে, মানে গোমাতার মাংস রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে সেটা বন্ধ করতে পারবেন না, কারণ তাহলে বাবা হয়তো বকবে, তাই না? নাম্বার 2, উনি বলছেন যে সাউন্ড পলিউশন, শব্দ দূষণ বন্ধ করেছেন, ভেরি গুড। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র মাইকের আজানের সাউন্ড বন্ধ করলে শব্দ দূষণ বন্ধ হয় না। শব্দ দূষণ বন্ধ তখন হবে যখন দেখবো দুর্গাপুজো, কালী পুজো, ঝাপান, ডিজে, এই সমস্ত সাউন্ডগুলো আপনি বন্ধ করতে পারবেন, তখন ভাববো যে আপনি ঠিক করেছেন। নাম্বার 3, উনি বলছেন যে মহরমের নামে রাস্তায় তলোয়ার নিয়ে বেরোনো উনি বন্ধ করে দিয়েছেন। মনে হচ্ছে যেন উনি এই সমস্ত কাজের জন্যই মুখ্যমন্ত্রী হয়েছে। তাই বলি মহাশয়, মনে রাখবেন রামনবমীর দিনটাও সেখানে যেন ত্রিশূল হাতে, তলোয়ার হাতে, পিস্তল হাতে রাস্তায় বাড়িয়ে হাঙ্গামা না হয়, তাহলে কিন্তু আপনার কথাটা আপনার ওপরেই ভারী পড়ে যাবে। আর যে সমস্ত অন্ধভক্তরা মনে করছেন যে আমি এ কথাটা আমি বলছি, না না, কমেন্টে লিংক দিয়ে দেব মুখ্যমন্ত্রীর ভাষণ, আপনারা নিজেরাই শুনে নেবেন। আর একটা কথা বলি সাধারণ মানুষের জন্য বা আমার বন্ধুদের জন্য, যদি ওপেন সবাই মুখ্যমন্ত্রী এসব কথা বলতে ভয় না খান, তাহলে আপনারা কেন শেয়ার করতে বা কমেন্ট করতে ভয় খাচ্ছেন? ভয় খাবার কিছু নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা আমাদের বা আপনাদের সকলের মৌলিক অধিকার রয়েছে। তাই আমার এই পেজকে বেশি বেশি করে ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভয় খাওয়ার কোনো প্রশ্নই আসে না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।